আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। রাত্রেবেলা পিঠা বানাচ্ছে, চিতই পিঠার মতোই, কিন্তু এটা চিতই পিঠা বলে না, এটা খাস পিঠা বলে। সেই পিঠা বানাচ্ছে আমার ভাগ্নি, আর বসে বসে আমি খাচ্ছি। আজ যে দুপুরবেলার জন্য আবার সেই চিংড়ি মাছ ভাজতেছে। রাত্রেবেলা ওই পিঠা খাওয়া হয়েছে এবং পরের দিন দুপুরবেলা চিংড়ি মাছ ভাজতেছে। তো আমি আর পাশে বসে বসে দেখতেছিলাম সেই কী রান্না করে। আসলে একা হাতে কাজ তো, তবে ওই যে এত দ্রুত কাজ করে, এতগুলো আইটেম বানাইছে, মনে হয় না যে ওই কোনো প্রেশানি হয়েছে। এরকম কাজ করলে মানে আমরা প্রেশানি হয়ে যেতাম। এই চিংড়ি মাছ ভেজেছে, ইলিশ মাছ ভাজা, মুরগির রোস্ট, এই কিন্তু সব একা হাতে সব করেছে। এই যে এই পাশে ডিমের কুরমা, বললাম যে পাকাইস না এত তরকারি, তারপরও পাকাইলো। এই ভেবে যে আয়াতে বাবা গেছে। এই যে এখানে কিন্তু সাদা পোলাও, আসলে আমার আয়াতে বাবা একবার গিয়েছিল আর আমার ভাইয়ের বউ গেছে এই প্রথম। গরুর মাংস, এই সবগুলো খাবারই কিন্তু লাগিয়ে ফেললাম টেবিলে। আসলে দুইটা মানুষ এলো নতুন, এক এলো কী বলে শিথিলের বউ একেবারে প্রথম গেছে, আর আয়াতে বাবা দ্বিতীয়বার গেছে, যেই জন্যই সে কোনো কিছু কমতি রাখে নাই, যে সব কিছুই পুরোপুরি কী বলে যেটুক দরকার আপ্যায়নের প্রচেষ্টাটা সে খুব ভালোভাবেই নিভাইছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এই জন্য আয়াদের বাবাকে আগে আগে খাইয়ে দিব। এই জন্য আমি খাবারটা বললাম যে একটু তাড়াতাড়ি করে লাগিয়ে দেওয়ার জন্য, সে তাড়াতাড়ি করেই খাবারটা লাগিয়ে দিল। আর আয়াদের বাবা কিন্তু খেয়ে নিল, তবে আমি আর খেলাম না, কারণ আমার পেটটা খুব ব্যথা করতেছিল, অসুস্থ অনুভব করতেছিলাম, এই জন্য আমি আর খাইনি। তবে আয়াতের বাবা খাওয়া দাওয়া শেষ, আয়াতকে খুলে নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, বের হয়ে গেছি ঘরের থেকে। তবে যাওয়ার পথে পথে যতটুকু দেখানো যায় ওর মানে আশেপাশে, আসলে ভিডিওটা ওরকম করে করতে পারিনি আশেপাশের ভিডিওটা। তো যাওয়ার পথে যতটুকু দেখানো যায় সেটাই চেষ্টা করব দেখানোর জন্য। তবে ওদের এদিকে সবচেয়ে সুন্দর হয়েছে এই পুলটা। এই পুলটা এত সুন্দর, মানে ছবি তুললে বা দাঁড়া থাকলে অনেক ভালো লাগে। এর আগে একবার আসছিলাম আমি এখানে, তখন আমার নাতির কী ছিল, মুসলমান ছিল, তখন আসছিলাম। আসার সময় তখন এই পুকুরগুলো কিন্তু পুরো ভরা ছিল, আর টলটলা সাদা পানি ছিল, অনেক সুন্দর দেখা গেছে। তবে এখন তো আর পানি নেই, তবে দেখতে খারাপও লাগতেছে না। দেখেন দুই পাশে গাছ, এই পাশ ও পাশ দুটো পাশে দেখে দিলাম। এই যে এই সাইডটাই কিন্তু আমার ভাগ্নিদের বাড়ি। এখন আমি পুলটা পার হয়ে নিই, কাঠের পুল তো, তবে মজবুত কিন্তু অনেক। তবে আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে আগের কাঠগুলা চেঞ্জ করে ফেলছে, নতুন করে কাঠ লাগিয়েছে, এই জন্য কিন্তু পুলটা পুরো একেবারে ধপধপ করতেছে। আসলে কি ওরা কিছুদিন পর পরই কাঠের পুলটা নতুন করে আবার সুন্দর করে গুছিয়ে ওঠায়। একটা আছে না, অনেক দিন হয়ে গেছে রেখে দিয়ে তা কাজ ওরা তা করে না, কিছুদিন পরে 1-2 বছর পর পরে ওরা নাকি এই কাঠের মানে চেঞ্জ করে পুলের সব কাঠ। আর এই যে পানি উঠাতেছে, যাকে ডিপকল বলে, হয়তো ধানের যে জমিন আছে সেখানে পানি দিতেছে। এই যে আমরা কিন্তু রিক্সার জন্য দাঁড়িয়ে গেলাম। আসলে দুপুরবেলা বের হয়েছি তো, রিক্সা তেমন একটা নেই বা অটো একটা তেমন নাই। সকালবেলা বের হলে সাথে সাথে কিন্তু এখানে পেয়ে যেতাম, কারণ সবসময় কিন্তু এই রাস্তা আসলে গাড়ি চলে। আর এই যে দেখেন আশেপাশের পরিবেশটা এত সুন্দর, মুগ্ধকর। আমার এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে, মনে হয় দাঁড়াইয়া কতক্ষণ দেখি প্রাণ জোড়ায়। আমার কাছে অনেক ভালো লাগে যে দুই পাশে গাছগাছলা দেখেন প্রচণ্ড ভরা। গ্রাম দেশের এই একটা সমস্যা কি জানেন, রাত যখন হয়ে যাবে তখন চারদিকে অন্ধকার হয়ে যাবে, আর যতটুকু লাইট আছে সে ততটুকু সরকারে মানে দেয় বললেও না দেওয়ার মতো, কারণ তার ছিঁড়ে গেলে, বাতি নষ্ট হয়ে গেলে সেটা দ্বিতীয়বার কেউ আর লাগাতে চায় না। এই যে পাশে কিন্তু একটা নতুন বিল্ডিং হইতেছে। আসলে আমি যে বলেছিলাম এর আগেও যে ঢাকা শহর এখন আর থাকার মতো উপযুক্ত মানে কি শহর না, কারণ এত হিজিবিজি, এত যানজট,
আর এত কিছু মানে কেমন জানি। আর এখানে আসলে মনে হয় যে পুরাই নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। কেউ চাইলে গ্রামে যাও বাড়িঘর করে এভাবে থাকতে পারে। দেখেন এই পাশেও পুকুর। আসলে আমি মেন রোডের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি যে আমার ভাগ্নিদের গ্রামটা কীরকম। এর আগেও কিন্তু আমি দেখাইছি আমার নানিদের গ্রাম কীরকম, এবার দেখাচ্ছি আমার ভাগ্নিদের গ্রাম কীরকম। এটা কিন্তু বিক্রমপুরের মধ্যেই পড়ে, এদিকে আর ওদিকে। এটা বিশাল একটা পুকুর। পুকুরে সম্ভবত মাছ ছাড়ছে, বোঝা যায় পুকুরের পানিটা দেখলে বোঝা যায়, খুব পরিষ্কার পানিগুলো ছিল। এই যে আমার আয়াসোনা দেখেন আদা বাবা কি যন্ত্রণা করে আমার মেয়েটা, একটু পরপর খালি কুলে উঠে যায়। এই যে এই দোকানে কিছু সবজি ছিল টাটকা, হয়তো গাছে দিয়ে তুলে আনছে। এই যে এখানে কিন্তু আরেকটা পুকুর, পানিগুলো খুবই ঝকঝক করতেছে। স্ট্যান্ড তো আমরা চলে আসলাম, এবার গাড়ির জন্য একটু অপেক্ষা করি, দেখি আসে কি না আসে। বসে থাকি কতক্ষণ আয়াতকে নিয়ে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বিক্রমপুর গ্রাম কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু মেন রোড, গাড়ি কিন্তু অনবরত আসে আর যায়, সাবধান এইসব জায়গাটা। আয়াতের বাবা সিএনজি জিজ্ঞাসা করতেছিল যে বাস কি এই লাইনে আসে না আসে, নাকি অন্য জায়গা থেকে করতে হবে। যেহেতু আমরা ওখানে নতুন গেছি, অতটা আমাদের ঠিকানা জানা নাই। নতুন বলতে কি না, 2-1 বার গেছি, এরকম একেবারে যে যাইনি তা কিন্তু নয়। আর আয়াতের বাবা এমনি তো একটু ভয় পায় সব জিনিসের বেশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থেকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।